গুড মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে আমরা এই বেনুজ হোমস্টেতে ছিলাম, আজকেও এখানেই থাকবো। আর আজকে আমরা যাচ্ছি এখন, বেসিক্যালি আজকে ট্যুরিং ডে। তো দার্জিলিংয়ের আশপাশটা আমরা এখন ঘুরবো। সায়ন্তন চল। তো ফার্স্ট যাব আমরা অবজারভেটরি হিল, সেটা দেখতে। তারপর সেখান থেকে আরও বেশ কিছু জায়গায় যাব এবং একটু দূরের দিকে ঝেপি বলে একটা জায়গা আছে, এটা সায়ন্তনের কালেকশন, তো ওটাও দেখতে যাব। চলো এগিয়ে যাওয়া যাক। সায়ন্তন রেডি হচ্ছে। এই দিকে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গোপ্রোতে কতটা ভিজিবল হচ্ছে জানি না, প্রপার পরিষ্কার একদম দেখা যাচ্ছে। এদিকে একটু আগে কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখালাম, তো ভালোই লাগলো দেখতে। বাট স্টিল আমি বলবো কাঞ্চনজঙ্ঘা চটকপুর থেকেই আমার কাছে দেখা সেরা কাঞ্চনজঙ্ঘা চটকপুর থেকেই। এই যে বলতে বলতেই দেখো সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা। চলো দেখি, এখানটা একটু দাঁড়াবো। অসাধারণ। ও হো, ক্যা বাত। এখানে তো দাঁড়াতেই হবে। সুন্দর একটা ভিউ, আর তার সাথে এরকম ছোট্ট একটা দোকানে চা খেয়ে আমরা আবার স্টার্ট করছি। এই হচ্ছে পিস প্যাগোডার গেট। ফাইনালি পৌঁছে গেছি আমরা পিস প্যাগোডাতে। তো চলো, এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ সাদা যেটা, এটাই হচ্ছে পিস প্যাগোডা। পিস প্যাগোডা দেখে বেরোচ্ছি, যেটা হলো সেটা হচ্ছে হাতটা অনেকটা কেটে গেছে ইয়েতে ড্রোনের ব্লেডের ধাক্কায় হাতটা অনেকটা কেটে গেছে। ডান হাত, তাও আবার এই হাতের বুড়ো আঙুলটা কেটে গেছে আমার। এই বুড়ো আঙুলটা একটা ড্রাইভারের থেকে টেপ পেলাম, সেই টেপটা দিয়ে টেম্পোরারি করে রেখেছি। আর মেডিকেল শপ পেলে তখন ব্যান্ডেড वगैरह দেখে নেবো, বাট আই থিঙ্ক লাগবে না। বাপ রে, গাড়ির লাইন হয়েছে দেখো, কত নিচে অবধি পার্কিং এরিয়া চলে এসছে। ঘুম মনেস্ট্রির সামনে মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর 150-200 মিটার পরেই রয়েছে আমাদের ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় মনেস্ট্রি। চেষ্টা করে দেখবো যদি এর ভেতরে ঢোকা যায় আর কি। এই যে নিচে রয়েছে ঘুম মনেস্ট্রি। ওকে, তো এই মুহূর্তে আছি আমরা ঘুম মনেস্ট্রিতে, আর খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাই। দেখো ওই দূর থেকে টয় ট্রেনটা আসছে, এটা আমাদের পাশ দিয়েই যাবে। আমরা ওই ভিউটা দেখে তবে ঘুম মনেস্ট্রিতে ঢুকবো। ভিউটা তোমরা দেখতে পেলে টয় ট্রেনের, দারুণ লাগে। এই ভিউটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম, এই ভিউটা দেখবো বলেই বেসিক্যালি আমি কাল থেকে ওয়েট করেছিলাম যে এই টয় ট্রেনের ভিউটা যাতে পাওয়া যায়। আর ঠিক যেরকম বলছিলাম, ড্রোনের প্রপেলারে আমার হাত কেটে গেছে, তো এই হচ্ছে অবস্থা। আমার হাতের এই মুহূর্তে টেপিং করা আছে মাইক্রোপোর্ট দিয়ে। একজন
গাড়ির ড্রাইভারের থেকে টেপ পেয়েছি, চেয়ে টেপ করে নিয়েছি। চলো ঘুম মনাস্ট্রির এখানে যাওয়া যাক, তারপর নিচে এখানে মনে হচ্ছে ব্রেকফাস্টের অপশান পেয়ে যাব, সেখানেই ব্রেকফাস্টটা সেরে নেবো। অনেক দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। হচ্ছে ঘুম মনাস্ট্রি, এই জিনিসটা আমার খুব সুন্দর লাগে। এখানে ধূপ টুপ জ্বালায় লামাজরা, এটা খুব সুন্দর লাগে বিউটিটা। এখানে ধূপ জ্বালায়, আমাদের যেরকম মন্দিরে প্রদীপ জ্বালায় না ওরকম। এই হচ্ছে সেই বিখ্যাত ঘুম মনাস্ট্রি। ডেফিনেটলি ভেতরে ঢুকবো। ওকে চলো ভেতরে যাওয়া যাক। চলো এই মুহূর্তে ঘুরতে সময় সকাল 11:38, আর এই যে রেজিং এই ছোট্ট রেস্টুরেন্টটাতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ঠিক একদম এই যে মনাস্ট্রি দেখতে পাচ্ছ, একদম মনাস্ট্রির ঠিক পাশেই। এবার আমরা যাব জামুনি ব্রিজ, একটা নতুন লোকেশন, এটা সুব্রত সিলেক্ট করা লোকেশন। এই যে এখানে সায়ন্তন আর পেছনে সুব্রত রেডি হচ্ছে। রেডি হলে আমরা বেরিয়ে পড়বো ফর জামুনি ব্রিজ। জামুনি ব্রিজ হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে বলছে 1 ঘন্টা 5 মিনিট। 12:45 একটা, হ্যাঁ সুন্দর টাইম, কোনো চাপ নেই। ব্রেকফাস্ট হয়ে গেছে, টাইট ব্রেকফাস্ট একদম অ্যাজ ইউজুয়াল। 2 প্লেট মোমো আর সুব্রত খেলো হচ্ছে 1 প্লেট মোমো আর একটা ম্যাগি, আর সায়ন্তনও তাই খেলো। চলো জামুনি ব্রিজের দিকে যাই, দেখি জামুনি ব্রিজে কি আছে। সুব্রত সিলেক্ট করেছে জায়গাটা, তারপর যাব আরেকটা নতুন জায়গায়, যে জায়গাটা সায়ন্তন সিলেক্ট করেছে সেটা হচ্ছে জেপি। দেখি কি আছে এই দুটো জায়গাতে। মোটামুটি আজকে আমাদের ফিরতে ফিরতে ধরে নাও সন্ধে হয়ে যাবে। আর যা জ্যাম দার্জিলিংয়ের রাস্তায় দেখছি, বাপ রে বাপ, যত বেলা বাড়ছে জ্যাম যেন তত বেড়ে যাচ্ছে আরও। পরপর হেয়ার পিনসগুলো দেখো কি মারাত্মক স্টিফ। কতটা করে নামছে একটা হেয়ার পিনে, বাপ রে বাপ। এরকম সুন্দর একটা ভিউতে দাঁড়িয়ে কিছুটা ড্রোন ওড়ালাম, দুর্দান্ত জায়গাটা একদম। চলো আমাদের লোকেশন জামুনি ব্রিজ, এখান থেকে মাত্র 5 কিলোমিটার। ও রাস্তাটার বিউটিটা একবার দেখো, কর্নার্সগুলো মাখন মাখন, দুর্দান্ত রাস্তাটা। জামুনি ব্রিজ থেকে মোটামুটি আমরা 400 মিটার দূরে আছি। এই যে নিচেই রয়েছে জামুনি ব্রিজ, জামুনি লেক আর জামুনি পার্ক। এখানে একটা সুন্দর জিনিস আছে, বললো একটা স্কাই ওয়াক আছে, যে স্কাই ওয়াকটা বেশ নাকি ভালো লাগবে, দেখা যাক। আচ্ছা পার্কিং না, এগুলো খাওয়া দাওয়া করার জায়গা। এই হচ্ছে জামুনি ব্রিজ, দুর্দান্ত লোকেশন। থ্যাংক ইউ সুব্রত, জয় বাবা। ও হো 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 হো, দুর্দান্ত জায়গা।
দারুণ জায়গা, সুব্রত দারুণ সিলেক্ট করেছো, দুর্দান্ত, থ্যাংক ইউ। জামুনি ব্রিজ, এখানে খুব সুন্দর একটা নদী আছে, এখানে খুব সুন্দর হোমস্টে আছে, চাইলে তোমরা থাকতে পারো জামুনি হোমস্টে। এটার সাথে একটু কথা বলে দেখতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। ও এইদিকে সুন্দর মহাদেব, ওইখানে একটা ছোট্ট ওল্ড ব্রিজ আছে যেখানে তোমরা চাইলে স্কাই ওয়াক টাইপের একটা করা আছে ব্রিজের ওপর দিয়ে, তোমরা চাইলে করতে পারো। দ্যাটস ইট। এরপর আমরা যাব এখন ঝেপি। ঝেপি হচ্ছে এই যে আমাদের বাচ্চা বাবা সায়ন্তনের সিলেক্টেড একটা জায়গা। চলো আমরা ঝেপির দিকে যাচ্ছি, আর ঝেপির দিকে রাস্তায় মাঝে মাঝে ছোট্ট ছোট্ট অফরোড প্যাচ আছে। এই যে হেয়ার পিনসগুলো বেশ সুন্দর হেয়ার পিনস। আচ্ছা, কোথা দিয়ে যাব? বাইরে দিয়ে, আউটার দিয়ে যাই। এই হচ্ছে ঝেপির দিকে রাস্তা। ভালো সিলেকশন, অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু মুশকিল হচ্ছে ম্যাপে কিছু ঠিকমতো দেখাচ্ছে না। কি আছে? ও কাকা, লাভলি এস টার্নিং, লাভলি। भैया जेपी इधर पड़ता है ना? जेपी इधर ही से ना? ठीक है। পোক অ্যাডভেঞ্চারাস রাস্তা। এর মধ্যে দিয়েই বাস চলছে, ট্রাক চলছে, সব কিছু চলছে। আচ্ছা, তার মধ্যে মাঝে মধ্যে হালকা হালকা ড্রাই প্যাচ, ওয়েট প্যাচ। দুর্দান্ত সিলেকশন ভাই শান্তন, ব্যাপক সিলেকশন। আমি ভাবছিলাম যে গোটা ট্রিপে একটু অফরোড থাকবে না, পুরোটাই টারম্যাক। তা সেই শখটাও পূরণ হয়ে গেল। কিন্তু মুশকিল হচ্ছে আমাদেরকে ম্যাপে দেখাচ্ছে না ঠিক মতো। আমার মনে হয় ম্যাপ কাজই করছে না এখানে। থ্যাংক ইউ। হাই। চাকায় এয়ার প্রেশার বেশি আছে। চলো, এখান থেকে সন্ধ্যের আগে নামতে হবে, এটাই হচ্ছে ফার্স্ট টার্গেট। সন্ধ্যে হয়ে গেলে এই রাস্তায় চাপ আছে, মানে একটা দোকানপাট খোলা থাকবে না, যা বুঝতে পারছি। অলরেডি 3:06। যদি মোটামুটি এখান থেকে ঝেপি এই 5 কিলোমিটার হয়, বা যদি ওই ড্রাইভারটার কথা মতো 3 কিলোমিটার হয়, তাহলে আমাদের যেতে সময় লাগবে আরও মিনিট 15 থেকে 20। আচ্ছা, তার মানে 3:30-এর মধ্যে আমরা ঝেপি পৌঁছে যাচ্ছি। ওখান থেকে 4টে স্টার্ট করতে হবে। অ্যাটলিস্ট এই প্যাচটুকু ফটাফট পেরিয়ে আসতে হবে। ভাই
বেশ কয়েকটা হেয়ার পিন রয়েছে একদম লুজ গ্রাভেলসের, তো সেই জায়গাগুলো ঠিকঠাক করে ক্রস করে নিতে হবে। ঝেপি পৌঁছে গেছি, এই হচ্ছে ঝেপি গ্রাম। আর এই হচ্ছে ঝেপির ছেত্রী ফার্মস্টে। আচ্ছা, এই ভিউ পয়েন্টটা আমাদের দেখাচ্ছে, সেই ভিউ পয়েন্ট থেকে আমরা মোটামুটি আর 1.3 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা একদম স্যানিটাইজ, মানে একটা বাড়ি ঘর কিছু দেখতে পাইনি। অনেকক্ষণ পর আমরা একটা গাড়ি দেখতে পেয়েছিলাম, যে গাড়িটা আমাদেরকে পাস দিয়ে দিল। দুর্দান্ত জায়গা এখনো পর্যন্ত যা লাগছে। তো জঙ্গলের মধ্যেই ঢুকে যাচ্ছিটা কোথায় সেটাই বুঝতে পারছি না। লেটস সি ম্যাপ যখন দেখাচ্ছে তখন নিশ্চয়ই কিছু একটা আছে এখানে। মানুষের ঘর বাড়িও দেখা যাচ্ছে, স্কুটিও দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। আচ্ছা, এই এখানেই শেষ তো বলছে, এটাই ঝেপি, বলছে এটাই ঝেপি। আমরা এসেছিলাম, বিশেষ কিছু নেই, কিন্তু এই রাস্তাটা দুর্দান্ত। সায়ন্তনার এখনও গাড়ি ঘোরানো হয়নি। দুর্দান্ত দুর্দান্ত, মানে সুব্রত এবং সায়ন্তন দুজনেই যে দুটো জায়গা সিলেক্ট করেছে না, অসাধারণ। এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, মানে আবার বেনুজ হোমস্টে। চলো, সায়ন্তন গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। দেখো শুধু রাস্তাটা, ओ भाई 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 किधर से लेंगे? बाहर से। एकदम রং সাইড দিয়ে যাচ্ছি, যেতেই হলো, কারণ বাঁদিকের রাস্তাটা এমন হয়ে আছে, ওটা যাওয়ার সাহস করতে পারলাম না।
আমি এবার ইয়ে করে নিয়েছি, এবিএসটাকে অফ রোড করে নিয়েছি, এবার আর কিক করছে না, এবার ঠিক আছে। তখন যা কিক করছিল, বাপ রে বাপ, মনে হচ্ছে ব্রেকই ইউজ করতে পারবো না, এমন কিক করছিল এবিএস। এই মুহূর্তে ঘুরতে সময় সন্ধে 5:22, আর আমরা এখন এরকম অন্ধকারের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় চালাচ্ছি। ওই যে জায়গাটা জামুনি ব্রিজ, ওই জায়গাটা এসছিলাম, মানে ঝেপি থেকে ওই জায়গাটা আসলাম, এসে এখানে একটু মোমো আর চা খেয়ে খিদে পাচ্ছিলো, তাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এবার সোজা দার্জিলিং ফিরবো। পুরো রাস্তা এরকম কুপকুপে অন্ধকার,